আমার আজকে এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে, যে মানুষগুলা আমার 2 দিন আগে একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওর মধ্যে অনেক বাজে কমেন্ট, অনেক খারাপ কমেন্ট করছে। এই কমেন্টগুলো দেখে আমার মাথা অনেক হাই হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আমি গত 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছি। সেই ভিডিওর মধ্যে বললাম যে আমাদের ত্রিপুরার মধ্যে, আমাদের সোনামুড়ার মধ্যে এই প্রথম যে কিনা গত 10 বছরও কেউ করতে পারেনি, সেই কাজটা আমাদের মহারাজা করে দেখাইছে। আমাদের সোনামুড়ার মানুষের মুখে হাসি ফুটিয়ে দেখাইছে আমাদের মহারাজা, যে কাজটা গত 10 বছরও করতে পারেনি। আমাদের সোনামুড়া সাব ডিভিশনে আমাদেরকে আর গোলাম হইয়া থাকতে হবে না কারণ, নিজের ব্যক্তিত্বভাবে চলতে পারবো, নিজের ব্যক্তিত্বভাবে থাকতে পারবো। সেই কথাটা বলার জন্য আমার কমেন্ট বক্সের মধ্যে অনেক হিন্দু ভাইয়েরা আমাকে গালি দিছে। আমাকে তো দিছে, আমার গোষ্ঠীকেও নিয়ে গালি দিছে। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। কুকুর কোনোদিনও হাডুর উপরে কামড় দিতে পারে না, হাডুর নিচে থাকে। আর খারাপ মানুষ কখনো ফেস টু ফেস মোকাবিলা করতে পারে না, সব সময় পিছনে থাকে। তাদেরকে বলতাছি আমি, যে মানুষগুলো আমার কমেন্ট বক্সের মধ্যে খারাপ কমেন্ট করছো, তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বলতাছি, সবাইকে নয়। সবাই মনে রাগ হইয়েন না, ভিডিওটা যদি দেখানো কষ্ট নিয়েন না। তোমরা যারা যারা আমার ভিডিওটার মধ্যে খারাপ কমেন্ট করছো, তোমাদের যদি অকাট থাকে আমার সামনে ফেস টু ফেস মোকাবিলা করার, কইরো। কারণ আমি মুসলমানের সন্তান, মৃত্যুকে আমি ভয় পাই না। মৃত্যু আমার সেদিনই লেখা হয়ে গেছে, যেদিন আল্লাহ আমার এই দুনিয়াত পাঠাইছে, সৃষ্টি কইরা এই দুনিয়াত পাঠাইছে, সেদিনে জন্ম আর মৃত্যু লেখা হয়ে গেছে। আজকে না হয় কালকে হইলেও মরতে হবে। চোরের মতো থাকতে চাই না, সিংহর মতো প্রতিবাদ করে দরকার হইলে 2-4 দিনে মরে যাবো। আর খারাপ মানুষ হইয়া 10 বছর বাঁচার থেকে ভালো মানুষ হইয়া সঠিক পথে থাকিয়া 2 দিন বাঁচাটা আমি ভালো মনে করি। আমি শুধু ভিডিওর মধ্যে না, যদি তোমাদের হিম্মত থাকে, তোমাদের অকাত থাকে, আমার সামনে ফেস টু ফেস মোকাবিলা করো। কারণ ত্রিপুরার মধ্যে গত 10 বছরে এই শান্তিটা দেখিনি, গত 10 বছরে এই খুশিটা দেখিনি। আমাদের সোনামুড়া মানুষগুলা আজকে 2 দিন ধরে যে খুশিটা হয়েছে, সেই কথাটা বলার পরে আমার ভিডিওর মধ্যে অনেক খারাপ কমেন্ট করছে। তোমাদেরকে বলি যে মানুষগুলা আমার ভিডিওটার মধ্যে খারাপ কমেন্ট করছো, তোমরা যদি আমার ভিডিও দেখো, আমার দিন যাইব, না দেখলো আমার দিন যাইব। কারণ তোমাদের মতো মানুষ আমার ভিডিও না দেখলো, আই ডোন্ট কেয়ার, কিছু হবে না। কারণ আমি ভিডিও কোনোদিনও ভাইরাল হওয়ার জন্য বানাই না। আর ভিডিওর মধ্যে আমি টাকা ইনকাম করব সেটার ধান্দা আমার নাই। কারণ টাকার উপরে আমার লোভ নাই। আমি যেগুলো মেহনত করে কামাই, সেগুলো আলহামদুলিল্লাহ, সেগুলাতে আমি অনেক খুশি। ভিডিও দিয়ে টাকা ইনকাম করব, সেগুলা আমার লাগে না। সেই উদ্দেশ্যে আমি ভিডিও বানাই না। একটা কথা মাথায় রেখে দিও, আমি এই কারণে ভিডিও বানাই, যেগুলা ঘটনা হয় সেগুলা সবাই সামনে তুলে ধরার চেষ্টা করি, ভালোটাকে তুলে ধরার চেষ্টা করি, ন্যায্যটাকে ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি। আমি কোনো ভিডিওর মধ্যে বলছি না ত্রিপুরার সব লোক খারাপ, কোনো ভিডিওর মধ্যে বলছি না ত্রিপুরার সব হিন্দু খারাপ। আমি বলছি ত্রিপুরার মধ্যে কোনো হিন্দু আছে খারাপ, সেগুলা নিজের ধর্ম ঠিক রাখতে পারে না, আমাদের মুসলিম ধর্মটাকে ছোট বাড়ানোর চেষ্টা করে। আজকের থেকে 10 বছর আগে হিন্দু মুসলিম বললা কিছু ছিল,
হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ ছিল না। এটা হয়েছে গত 10 বছরে, এই 10 বছরে, এই 8-10 বছরে যেগুলো হইতেছে, কোনোদিন হয়েছে? এটা হয়েছে না। এই 8-10 বছরে যতগুলো মসজিদ আমাদের ভাঙা হয়েছে, কোনোদিন হয়েছে নি 10 বছর আগে? এই 8-10 বছরে আমাদের ঈদের সময়, প্রত্যেকবার ঈদের সময় যে বাধা বিবাদ সৃষ্টি হইতেছে, কোনোদিন হয়েছে নি এগুলা? আমাদের ধর্মটাকে সবসময় কেন ছোট করে রাখতে চাও? আমরা কি তোমাদের ধর্মকে ছোট করি? তোমাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দেই, তাহলে আমাদের অনুষ্ঠানের মধ্যে কেন বাধা দাও? আমরাও ধর্ম, মুসলিম ধর্ম আমরাও পালন করি। আমাদের ধর্ম আমাদের কাছে বড়, যেমন তোমাদের কাছে তোমাদের ধর্মটা বড়। আমি তোমাদের ধর্মকে ছোট করতে চাই না, আমাদের ধর্মকেও ছোট করতে চাই না। পৃথিবীর মধ্যে সবাই ধর্ম সবার কাছে বড়। আমি আমার ধর্ম বড় কইরা তোমার ধর্ম ছোট করব, এমন লোক আমার নাই। এমন শিক্ষা আমাদের আছে, আমাদের মুসলিম লোকের এমন শিক্ষা আছে। আমরা কারো ধর্মকে ছোট করতে চাইও না, কারো ধর্ম নিয়ে কথা বলতে চাইও না। তোমরাতে 12 মাসে কমসে কম অনুষ্ঠান হয় না, হলো 12 থেকে 15টা অনুষ্ঠান হয়। আমরা কি কোনোদিন বলি যে তোমরা অনুষ্ঠান কেন করো? কারণ আমাদের এই শিক্ষাটা আছে, আমরা সব ধর্মকে সমান দেখি, সব ধর্মকে সম্মান দেই। তাহলে তোমরা কেন আমাদের ধর্মকে নিয়ে টানাটানি করো? কেন তোমরা আমাদের ধর্মকে নিয়ে বাধা বিবাদ সৃষ্টি করো? কেন তোমরা আমাদের প্রত্যেক বছরে ঈদের সময়, কোরবানি ঈদ হোক আর রোজার ঈদ হোক, আমাদের মানে ঈদের সময় বাধা বিবাদ সৃষ্টি করো? আমাদের কষ্ট হয় না? তোমাদের ধর্মটা তোমাদের কাছে বড়, আমাদের ধর্মটা কি আমাদের কাছে বড় না? যার যে ধর্ম তাদের কাছে বড়। আমি তোমাদের ধর্মকেও সম্মান দিই, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম মানুষকেও সম্মান দিই, ধর্মকেও সম্মান দিই। যেমন আমাদের মুসলিম ধর্মকে আমি সম্মান দিই। আমাদের যতগুলো মুসলিম আছে, সবগুলো মুসলিমের শিক্ষা আছে প্রত্যেকটা ধর্মকে সম্মান দেওয়ার, সেটা আমরা দেই। যতগুলা গত 10 বছরে মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসা ভাঙা হয়েছে, আমাদের মুসলিম বাড়ির মধ্যে আগুন লাগা হয়েছে, মুসলিম মানুষকে নির্যাতন করা হয়েছে, মুসলিম মানুষের গায়ের উপরে হাত তোলা হয়েছে, মুসলিম মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, গত 10 বছরে আমরা কি সহ্য করছি না? সহ্য করছি। 10টা বছর আমরা সহ্য করে আছি, 10টা বছর আমরা অনেক কষ্ট পাইছি। কারণ বিজেপি আসার পরে প্রত্যেকটা মানুষে আমাদেরকে বলতো, প্রত্যেকটা মানে ভারতের মধ্যে থাকতে হইলে ওদের রুলস ফলো করতে হবে, আর না হলে বাংলাদেশ চলে যাওয়ার জন্য। কেন আমরা কি ভারতবর্ষের মধ্যে নতুন করে আইছি? ত্রিপুরার মধ্যে আমরা নতুন করে থাকি? আমরা এখনো ছিলাম, আগামীতেও থাকবো, এমনকি স্বাধীনতার আগেও ছিলাম আমরা ত্রিপুরার মধ্যে, নতুন করে আসেনি। আমরা কি যখন স্বাধীন হয়েছে তখন কি আমরা, আমাদের মুসলিম লোক খুন দিছে না, রক্ত দিছে না, জীবন দিছে না ভারতের জন্য, ত্রিপুরার জন্য জীবন দিছে না? তাহলে কেন এখন তোমরা এসব কথা বলো? কোনো কিছুতে থাকতে হলে তোমাদের কথার মতো থাকতে হবে, না হলে বাংলাদেশ চলে যাওয়ার জন্য। কেন ভাই, ত্রিপুরাটা কি তোমাদের একা? যখন এই কথা বলো আমাদেরও কষ্ট হয়, কষ্ট সহ্য কইরা চোখ খাইটা মুখ বন্ধ কইরা 10টা বছর ছিলাম। এখন রাজার পার্টি আসলো, তাই আমি বললাম যে সোনামুড়ার মানুষকে, সোনামুড়ার মানুষের 10 বছরেও সোনামুড়ার মানুষের জন্য যে যে কাজটা করতে পারেনি সেটা আমাদের মহারাজা করলো। মহারাজাকে সেলুট। এই কথা বললাম বলে এতগুলা গালি, এতগুলা খারাপ কমেন্ট। আমাদের ত্রিপুরার মধ্যে আমরা সবাই মানুষ, প্রথমত মানুষ, তারপর হয়েছে ধর্ম। হিন্দু মুসলিম সবাই সুন্দরভাবে থাকবো, সেটাই ভালো। গত 10 বছরে যতগুলা খুন খারাপি হয়েছে ত্রিপুরার মধ্যে, আর কোনোদিন হয়েছে দেখছো? তোমরা দেখছো না। ধর্ম নিয়ে বাধা বিভাগ সৃষ্টি হয়েছে কোনোদিন দেখছো? আমি তো কোনোদিনও বলতেও পারি না যে ত্রিপুরার মধ্যে কে হিন্দু কে মুসলিম। আমি যে স্কুলে পড়তাম
আমার পাশের টেবিলে কি হিন্দু বইছে না মুসলিম বইছে কোনোদিনও জানার চেষ্টা করছি না। যেটা আমরা বিসিবি আসার পরে জানলাম, শিক্ষা মানুষ থেকে শিখে, গাছগাছরা থেকে শিখে না। তোমরা যদি আমাদেরকে শিখাও সেটা আমরা রিপিট করব। সেই জন্য সবাই ভালো হইয়া থাকো, ভালো হইয়া চলো। ত্রিপুরার সমাজটাকে কিভাবে সুন্দর করতে হবে সেটার দিকে ভাবো, কিভাবে ত্রিপুরার মানুষগুলার সাথে সুন্দরভাবে থাকতে হবে, বাঁচতে হবে, সেগুলা ভাবো, সেগুলা শিখো। মানুষের ভিডিওর মধ্যে খারাপ কমেন্ট না করে সেটা। ত্রিপুরার মধ্যে এমনও হয়েছে বিজেপি আসার পরে অন্য কোনো পার্টি করতে পারছে না মানুষে। ভোট দিতে গেলে রাস্তার মধ্যে দাও ঘুরে লইয়া খাড়িয়া দাঁড়ায় থাকতো, ভোট দিতে পারতো না গত 10 বছরে বিজেপি আসার পরে। এই জন্য আমি বলছি যে রাজা আমাদের খুশি ফিরিয়ে দিছে, আর কেউ গোলামি করতে হবে না। সেই জন্য বলছি আমি, কারণ বিজেপি আসার পরে আমরা সব কিছু দেখছি, সব কিছু সহ্য করে ছিলাম। রাজার ত্রিপুরা, রাজার রাজ্য, রাজা ভালোভাবে রাখতে পারবে। 4-5 দিনের জন্য একটা গন্ডগোল হয়েছে না ত্রিপুরার মধ্যে, আমার আশা, আমার বিশ্বাস আছে গত 50 বছরও রাজা ত্রিপুরার মধ্যে একটা গন্ডগোল হইতো না। কারণ বিজেপি আসার পরে সিপিএম, কংগ্রেস, অন্য পার্টি যেভাবে জ্বালিয়ে ফুরিয়ে সরকার করে দিছে, রাজার পার্টি আজকে 4-5 দিন চাইছে যে কোনো গন্ডগোল একটা শব্দ হয়েছে না। সেই জন্য বললাম যাতে 4-5 দিন হয়েছে না, গত আগামী 50 বছরও কোনো ক্ষতি হইব না, আমার বিশ্বাস আছে। কারণ রাজার রাজ্য কীভাবে চলাইতে হয় সেটা আমাদের মহারাজা ভালোভাবে জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটার মধ্যে যে কথাগুলো বললাম সবার জন্য নয়, কোনো মানুষের জন্য। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।